সব নিয়ে চলে গেছে, টাকা পয়সা একটা কিচ্ছু হয়নি, এখন পথের আমরা ভিখারি হয়ে গেছি। নওগাঁর মান্দার রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে অসহায় প্রতিবন্ধী কালাম হোসেনের নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। আওয়ামী লীগ সরকারের পতনের পরে 5 আগস্ট বিকেল 4টার দিকে কিংবা 5টার সময় উত্তায়ন করে এই বাড়িতে বসত বাড়িতে হামলা ভাঙচুর দেখতে পাচ্ছেন যে দুর্বৃত্তদের এতই তাণ্ডব যে এখানে একটি বাক্স এবং এই বাক্সের পাশে কিন্তু খাবারের যে চাল, সে চালের একটা ড্রাম ছিল, সেই ড্রাম থেকে চাল সহ এই বাক্সে যে নগদ। গত 5 আগস্ট সন্ধ্যায় উপজেলায় পরানপুর ইউপির কুকরাইল গ্রামের এই ঘটনা ঘটে। এই ঘটনা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। প্রাণের ভয়ে এক সপ্তাহ ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এই ভুক্তভোগী পরিবার। 10-15 জন লোকজন নিয়ে আসে, দরজা জানলা সব কিছু ভাঙচুর করে ঘরের ভিতরে ঢুকে খাট, শোকেস, ফ্রিজ, টেবিল সব কিছু ভাঙচুর করে, টাকা পয়সা, সোনা দানা সব কিছু লুটপাট করে এটি টিনের চালমাল সব কিছু ভাঙচুর করেছে। এই জমি জমার ধরে গন্ডগোল ফাজাত নিয়ে। ভুক্তভোগী কালাম হোসেন জানান, পার্শ্ববর্তী ফারুক হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা, জানালা, টিনের চালা, রান্নাঘর সহ টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, সোনালঙ্কা লুটপাট করে নিয়ে যায়। সুকেস, আলমারি, খাট, চাউল, ডাল, টাকা পয়সা, সোনা দানা সব লুট করে লেগেছে। কি চাচ্ছেন এখন? চাচ্ছেন কি? তার বিচার চাই। ওই দূরের থেকে, হ্যাঁ, এই ছাদের উপরের অংশ এতে 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। এ সময় ঘরবাড়ি ছেড়ে কোনো রকম জীবন নিয়ে পালিয়ে যায়। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। প্রতিপক্ষের ফারুক হোসেন বলেন, বিএনপির লোকজনকে মিছিল নিয়ে এসে বাড়ি ঘরে ভাঙচুর করেছে, তবে এই ঘটনার সুস্থ তদন্ত করে বাস্তব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী। মানে খাওয়ার মতন কোনো অস্তি নাই আমাদের, এখনো বাড়ির ঘরে তো আমাকে ঢুকতে দেয়নি। তার জন্যে আমাকে কিচ্ছু নাই, সুকেস, খাট, তার মানে চাল চুল কিচ্ছু নাই। এটার আমি এটা বিচার চাই। ছেলেরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে খাট, সুকেস, টেবিল, ফ্রিজ, টাকা পয়সা, চাল ডাল ব্যাগ নিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছে।